পরম ব্রহ্ম ভগবান সম্পর্কে বেদান্ত সূত্রের প্রথম শ্লোকে বলা হয়েছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। সেই পরম ব্রহ্মটিকে তার উত্তরে দ্বিতীয় শ্লোকে বর্ণনা করা হয়েছে জন্মাদ্যস্য ইয়ত। এই সূত্রটি শ্রীমদ্ ভগবতের শুরুতেই শ্রী ব্যাসদেব তার শ্লোকের সংযোজন করেছেন, যা হতে এই দৃশ্যমান জগৎ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, জন্ম আদি সৃষ্টি স্থিতি ও প্রলয় হয়। তিনি হচ্ছে পরম ব্রহ্ম ভগবান। অহং সর্বস্য প্রভবমত্য সর্বত প্রবর্ততে ইতি মত্বা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। ভগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন, আমি সমস্ত কিছুর উৎস ও সব কিছু আমার কাছ থেকেই উৎপত্তি হয়েছে। অর্থাৎ ভগবান হচ্ছে সব কিছুরই স্রষ্টা, সব কিছু পালন করেন এবং তিনি সব কিছু সংহার করতে পারেন। এইভাবে ভগবানের সর্বশক্তি সমর্থা সম্পর্কে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। ভগবানকে কেউ কেউ ঈশ্বর বলে সম্বোধন করে থাকেন, তাই ঈশ্বর শব্দটির অর্থ আমাদের জেনে রাখা প্রয়োজন। শাস্ত্র বা শব্দকোষ অনুসারে ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রণকর্তা, অর্থাৎ যিনি নিয়ন্ত্রণ করেন। শ্রীজি গোস্বামী তার ভগবত সন্দর্ভ গ্রন্থে ভগবান শব্দটির অর্থ বিশ্লেষণ করেছেন। ভগবান শব্দের প্রথম অক্ষরটি ভকার, এর অর্থ হচ্ছে সমমবর্তা এবং ভর্তা। পরবর্তী শব্দ গ কারের অর্থ নেতা, গময়িতা ও স্রষ্টা। বা কারের অর্থ বাস করা। সমস্ত জীব পরমেশ্বর ভগবানে বাস করেন এবং পরমেশ্বর ভগবান প্রতিটি জীবের হৃদয়ে বাস করেন। এই সমস্ত অক্ষরগুলির সমন্বয়ে ভগবান শব্দের অর্থ হচ্ছে সব রকমের নিষ্কৃষ্ট গুণ বর্জিত হয়ে অশেষ জ্ঞান শক্তি বল ও ঐশ্বর্যের বীর্য ও প্রতিপত্তি তার মধ্যে নিত্য বিরাজমান। এই অচিন্ত শক্তি ব্যতীত পূর্ণরূপে ধারণ বা পালন করা যায় না।